বাংলাদেশের রাজনীতিতে কিছু সময় আসে যখন সিদ্ধান্তগুলো এতটা অদ্ভুত মনে হয় যে প্রশ্ন জাগে, এটা কি ভুল নাকি খুব হিসাব করে নেওয়া চাল? যে সিদ্ধান্ত বাইরে থেকে আত্মঘাতী মনে হয়, ভেতরে কি তা অন্য কোনো খেলায় রূপ নিচ্ছে, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সম্ভাবনাটা চুপচাপ হাতছাড়া হয়ে যাচ্ছে? এই মুহূর্তে দেশের রাজনৈতিক অঙ্গনে ঠিক এমনই এক পরিস্থিতি। একদিকে জনসমর্থনের স্পষ্ট ঢেউ, অন্যদিকে এমন কিছু সমঝোতা যা কর্মীদের মনে ক্ষোভ তৈরি করেছে আর সাধারণ মানুষের মনে জন্ম দিচ্ছে গভীর সন্দেহ। আজকের এই প্রতিবেদনে আমরা কোনো গুজব নয়, কোনো আবেগও নয়, শুধু সংখ্যা, ইতিহাস আর বাস্তবতার আলোকে একটি প্রশ্নের উত্তর খুঁজব। জামায়াত ইসলাম কি রাজনৈতিক অঙ্কে মারাত্মক ভুল করতে চলছে, নাকি এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? চলুন ধাপে ধাপে পুরো গল্পটা শুনি। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা দেখলে মনে হয় কেউ যেন পেছন থেকে সুতো টানছে, কেউ যেন অদৃশ্য হাতে দাবার বোর্ডে গুটি সাজাচ্ছে। রাতের অন্ধকারে যখন ঢাকা শহর ঘুমিয়ে পড়ে, তখন রাজনৈতিক দলগুলোর অফিসে আলো জ্বলে, চলে গোপন বৈঠক, চলে দর কষাকষি, চলে আসন ভাগাভাগির কঠিন হিসাব। আর এইবারের এই হিসাব নিকাশে এমন কিছু সংখ্যা উঠে এসেছে যা শুনলে যে কেউ চমকে উঠবে। এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দেখে মনে হয় কেউ বুঝি ইচ্ছা করেই নিজের পায়ে কুড়াল মারছে। গল্পের শুরুটা 1991। এই গল্প বুঝতে হলে আমাদের ফিরতে হবে একটু পেছনে। সময়টা ছিল 1991। এরশাদের পতনের পর বাংলাদেশে আসে গণতন্ত্রের নতুন সকাল। সেই নির্বাচন ছিল সত্যিকারের উৎসব মুখর। সে নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে অংশ নেয় এবং যে ফলাফল তারা অর্জন করে তা ছিল চোখ ধাঁধানো। ভোট পায় 12.13%, আসন যেতে 18টি। এটাই ছিল জামায়াতের ইতিহাসের সেরা পারফরমেন্স। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাকে মানুষও চরমোনাই পীরের দল বলে চেনে, ভোট পায় মাত্র 0.27%, আসন পায় 0। এখানে একটু থামুন, এই সংখ্যাগুলো মাথায় রাখুন, কারণ এই সংখ্যাগুলোই আজকের গল্পের মূল চাবিকাঠি। 1996 সালের নির্বাচন, জামায়াত পায় 8.61% ভোট, আসন কমে দাঁড়ায় 3টিতে। ইসলামী আন্দোলনের অবস্থা তখন একই, ভোট 0.3%, আসন 0। 2001 সাল, জামায়াতের ভোট নেমে আসে 4.28%, কিন্তু জোটের শক্তিতে আসন পায় 17টি। অন্যদিকে চরমোনাই, ভোট কমে দাঁড়ায় 0.01%, অর্থাৎ প্রতি 10,000 ভোটে মাত্র একটি ভোট। ফলাফল আবারও 0। 2008 চরমোনাইয়ের সেরা সময়। 2008 সালের নির্বাচন নিয়ে আসে নতুন মোড়। ইসলামী আন্দোলনের ভোট বেড়ে দাঁড়ায় 0.94%। এটাই ছিল তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট। জামায়াত জোটবদ্ধভাবে সে নির্বাচনে পায় 4.7% ভোট। এখন আসুন একটু অঙ্ক কষি, অঙ্ক যা কেউ এড়াতে পারে না। জামায়াতের সবচেয়ে খারাপ সময়ে ভোট ধরলেও তা প্রায় 4%, আর চরমোনাইয়ের সবচেয়ে ভালো সময়ে ভোটও 1%-এর নিচে। মানে দাঁড়াচ্ছে জামায়াতের সবচেয়ে দুর্বল সময়ের ভোটও চরমোনাইয়ের সবচেয়ে ভালো সময়ের ভোটের প্রায় 5 গুণ। তাহলে হিসাব অনুযায়ী জামায়াত যদি 5টি আসন পায়, চরমোনাইয়ের প্রাপ্য 1টি। জামায়াত যদি 200 আসন পায়, চরমোনাইয়ের প্রাপ্য সর্বোচ্চ 40টি। কিন্তু বাস্তবতা কি? চরমোনাই এখন দাবি করছে 150টি আসন, পরে কমে তা 100 আসনের নিচে নামতে রাজি নয়। প্রশ্ন একটাই, কোন হিসাবের ভিত্তিতে, কোন যুক্তির আলোকে? এবার আসা যাক বর্তমান কথায়। এই তথ্য জামায়াতের নিজেদের দাবি নয়, এটা প্রথম আলোর জরিপ। সেই জরিপ বলছে জামায়াতের ভোট এখন প্রায় 35%। মানে কি? এককভাবে জামায়াতের ইতিহাসের সর্বোচ্চ ভোটের দ্বিগুণেরও বেশি। আর প্রথম আলো কোন দল তা সবাই জানে। এই পত্রিকা পারলে জামায়াতকে শূন্য দেখাতেও দ্বিধা করে না। সেই প্রথম আলো যখন বলছে 25-35%, তখন বুঝতে হবে আসল সংখ্যাটা আরও বেশি হতে পারে। সারা বাংলাদেশ এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে দাঁড়িপাল্লার একটা জোয়ার এসেছে। তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে। জুলাই বিপ্লবের পর থেকে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ। এই পরিস্থিতিতে খবর এলো জামায়াতে যাচ্ছে জোটে, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে। মানুষ প্রথম খুশি হলো, ভাবলো ইসলামপন্থী দলগুলো এক হচ্ছে, কিন্তু এরপর যা ঘটলো তা দেখে অনেকের চোখ কপালে উঠে গেল। জামায়াত প্রস্তাব দিল চরমোনাইকে 30-35টি আসন। চরমোনাই নেতারা বললেন এটা অপমান, তারা চাইল আরও ভোট 1%-এরও কম, কিন্তু দাবি 100টিরও বেশি আসন। এটা কি রাজনীতি নাকি রূপকথা?
রংপুর বিভাগের কথাই ধরা যাক, মোট আসন 33টি। জামায়াতের দাবি তারা অন্তত 24টিতে জিতবে। তবু 2টি আসন এনসিপিকে, কয়েকটি চরমোনাইকে। এতে তৃণমূল ফুঁসে উঠেছে। কর্মীরা বলছেন, আমরা বছরের পর বছর মাঠে ছিলাম, জুলুম সহ্য করেছি, জেল খেটেছি, আমাদের নেতারা ফাঁসিতে গেছেন, আর এখন যখন সময় এসেছে আমাদের আসন দেওয়া হচ্ছে মাঠে ভিত্তিহীন দলকে। তারা আরও বলছে, ইলেকশন হবে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা। যত কম দাঁড়িপাল্লা থাকবে ততই জোটের হারার ঝুঁকি বাড়বে। বিএনপির দিকে তাকান, ভোট 15% থাকার পরেও তারা কখনোই জামাতকে 30টির বেশি আসন ছাড়েনি। কারণ রাজনীতি দানের বিষয় নয়, এটা হিসাবের খেলা। কিন্তু জামায়াত কি করছে? এনসিপির ভোট 2 থেকে 3%, চরমনের ভোট 1%-এরও কম, অথচ আসন ছাড় দিলেন বড় দলের মতো। দান খয়রাত, মানব সেবা, এই সবই প্রশংসনীয় জামায়াতে ইসলামের, কিন্তু রাজনীতি আর কল্যাণ কাজ এক জিনিস নয়। বিএনপি মাঠে কাজ করছে, প্রতীকের প্রশ্নে আপোষ করছে না, আর জামায়াত হুটহাট সিদ্ধান্ত, মাঠকে উপেক্ষা, কর্মীদের মনোভাব না বুঝে সম্ভাবনাময় আসন ছেড়ে দিচ্ছে। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, জামায়াতে ইসলাম কি ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক সুযোগ হারাতে যাচ্ছে, নাকি শেষ দৃশ্যে এসে এই নাটকই পরিণত হবে একটি বড় মাস্টার স্ট্রোকে? এর উত্তর দেবে সময়। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।